ইমামের নমুনা দেখেন। ফতোয়া জানতে এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন। ইসমত আলী আশিকি নামের মাদ্রাসার এক মুহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। বিয়ের 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি। 1 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছেন। এক খতিব সাহেব চুক্তি করে বিয়া করে, যেটা হারাম। হে বেটিলে মসজিদের ভিতরে বাসর করে, আর ওই মসজিদের ইমাম সাহেব বাইরে দিয়ে পাহারা দেয়। কত সুন্দর ইসলাম তার কাছে। ছোট ছোট পোলাপাইন পড়তে দিবেন, শেষ খালাস। পোলাপাইনরা বলৎকার করে সব বনাশ করে দিব। ইসলাম, হ্যাঁ ইসলাম কত সুন্দর। ফেসবুকের মধ্যে এক ভিডিও দেখছি, এক হুজুরে ছাত্রীর বাসার গেছে আরাম করতে, সময় টিভিতে ধরছে। এটা হ্যাঁ ইসলাম। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। হেরার আরেক ইমামের নমুনা হলেন। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে, চুরি করে শোকর আদায়, ওরে চুরি করে শোকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? মুর্শিদপুর ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছে। জিজ্ঞেস হুজুর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আরেকজনের বাড়ি বালিশার তরকারি চুরি করানোর পরে হুজুরের কাছে ভালো লাগতেছে। তে ইমাম সাহেব, তার নাম বলে হাবিবুল্লাহ। কত সুন্দর একটা নাম, কত সুন্দর একটা নাম। তে বলে তালতলা মসজিদের খতিব, মানে ওই এলাকায় তালতলা মসজিদের খতিব ইমাম সাহেব। হায় হায় হায়, আফসোস। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। না ভুল কইলা? ঠিক যত দুর্বল হইতে তোরা জোরে বলেন ঠিক কিনা? না ভয় পাইতেছেন? ঠিক কইয়া কোন বিপদে পড়ি? মৌত একবার হবেই, মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করা লাগবেই। মরণই যখন লাগবো তো ডরাইয়া কিলা? যদি ডরাইতে হয়, যদি ভয় পাইতে হয়, ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? তোমরা অলি আল্লাহর মাজার শরীফ ভেঙে দিবা, অলিদের দরবারের মধ্যে এই শিরিক বিদআত উৎখাতের নাম দিয়া চুরি বাটফারি সিটারি করে বেড়াইবা, আর তোমরার বিরুদ্ধে কিছু কইতে পারতাম না। তোমরা কি আমরা রোহিঙ্গা পাইছো নাকি? আমরা কি রোহিঙ্গা মনে করো? তোরা তো রোহিঙ্গা। এদেশে যারা ইসলাম আনছে তাদের দরবার যারা ভাঙচুর করে, এরা নিজেরা মুসলমান পরিচয় দেওয়া মানে রোহিঙ্গার সমান। যারা ইসলাম আনলো ওদের দরবারে হামলা করে নিজেরে মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না? কইবা হুজুরে ওখানে শিরিক হয়, বেদাত হয়। বেড়া, শিরিক বেদাত তোর মুখে মানায় না, কারণ তুই মন্দির পাহারাদার, ঠিক কিনা বলেন? যেন ডাইরেক্ট শিরিক হইতেছে, যেখানে ডাইরেক্ট শিরিক হচ্ছে তুমি সেখানে গিয়া পাহারা দাও। আর তুমি আইছো ওলি আল্লাহর দরবারে শিরিক উৎখাত করতে। শিরিক উৎখাত, শিরিক বিদআত উৎখাতের অভিযান যদি আরম্ভ হয়, সর্বপ্রথম তলোয়ারের নিচে কল্লা যাইব। তোর মাথা যাবে আগে, তোর মাথা যাবে আগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ফেসবুকে দেখছেন না, মূর্তির সামনে আর জোর করে কি তাজিমটা করে। এই বেদফরে কিন্তু নবীর মিলাদও খাড়া করাইতে পারতেন না, ঠিক কিনা বলেন? আমার নবীর একটু মিলাদ শরীফ, নবীর একটু তাজিম করবো, সম্মান করবো না, হেডের ভিতরে হাতে নাই। হাতে গিয়ে ওই 13-14টা আতলা মূর্তির সামনে গিয়ে তো তোমার মুখে শিরিক বিদআতের ফতোয়া মানায়? আগে বালাও, বালা হইতে পয়সা লাগে না। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধু,
ঠিক কিনা? খুব সুন্দর গীতা পড়ছে তারা, হিন্দুরা অত সুন্দর পড়তে পারে না। যাই হোক, তোমরা সেখানে তাদের নিরাপত্তা দিছ, এটা তো ইসলাম বলে না। কোন দলিলে দিছ? দলিলটা দাও দেখি, দলিলটা দাও। ইসলাম বলে অন্যের ধর্মের, অন্যদের তাদের যেই মূর্তি, তাদের মূর্তিকে গালি দিও না। আল্লাহ কোরআন শরীফে বলছেন। সামনের দিকে যাইতে পারলে আপনাদেরকে বলতে পারতাম, ওদের মূর্তিকে গালি দিও না। যদি গালি দাও, ওরা না বুঝা না যায় না তোমার রবকে গালি দিয়ে দিবে। কারণ আমি রবের মর্ম ওরা তো বুঝে না, তুমি তো বুঝো। সেহেতু আল্লাহ বলেন তাদের মূর্তিকে তুমি গালি দিও না, তাদের উপর আক্রমণাত্মক হইও না, তাদের উপর জুলুমবাজ হইও না, তাদেরকে স্বাধীনভাবে চলতে দাও, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দাও। তারার যদি ইচ্ছা হয়, আমি আল্লাহর যদি হেদায়েত দেই, আমি যদি হেদায়েত তারে দেই, তাইলে সে অটোমেটিকলি ইসলামে দাখিল হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের পদ্ধতি। মূর্তি পাহারা দিতে তো তোরে কেউ কয় নাই। ইব্রাহিম নবী কি মূর্তি পাহারা দিছে না ভাঙছে? জোরে বলেন, পাহারা দিছে না ভাঙছে? কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছিল। নবী বলেন আলী পারবিনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলেন হুজুর কি করতে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলী, কাবা শরীফের ভিতরে মূর্তিটি খালি করে দিতে পারবেন? বলে জি ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু সময় দেন, এক্ষুনি খালি করে দিচ্ছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু কাবা শরীফে প্রবেশ করছেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাবা শরীফের সব মূর্তি বের করে কাবা শরীফ পরিষ্কার। ইসলাম শিখায় মানুষকে শিরক মূর্তির পূজার থেকে দ্বীনের প্রতি দাওয়াত দাও। রব সম্পর্কে হক তার সামনে তুলে ধরো। দাওয়াত দিতে কইছে, তাবলীগ করতে কইছে, হ্যাগো মূর্তির সামনে গিয়ে তোর গীতা পড়তে কয় নাই বেটা, ঠিক কিনা বলেন? রাগ হইতেছেন? রাগ করতেছেন? রাগ করলেও সত্য কথা আমি বলবই। যা করেন আমারে করেন, মরণে আমি ভয় করি না। কারণ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মৃত্যুকে দেখা আমি অনেক সাহস পাইছি। এই কারণে আরে মুসলমানের জীবনের শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে শাহাদাতের মৃত্যু। যে মুসলমানের মৌত হয় শাহাদাতের, ওই মুসলমানের আর কোনো চিন্তা। যেমন শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার শাহাদাতের পরে ওনার চেহারা দেখবেন ঠোঁটের কোণার মধ্যে একটা হাসি। সুবহানাল্লাহ। অথচ ওনাকে শহীদ করেছে চরম নির্মম ভাবে। গলা কেটে কণ্ঠ নালী দিয়ে ওড়না বা একটা গামছা পুরোটা জিন্দা থাকার সময়, জিন্দা ছিলেন তখনও, ওই সময় ওনার কণ্ঠনালী দিয়ে এটা চাইপে চাইপে ঢুকাই দেওয়া হয়েছে। এত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। ওই সময় তো উনি কষ্টের ভাব চেহারায় প্রকাশ করার কথা, কিন্তু যেহেতু হাসি এসেছে, আমি বিশ্বাস করি রহমাতুল লিল আলামিনকে দেখতে দেখতে তিনি জান্নাত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। সেখান থেকে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুশিয়া আল্লাহ কবুল করুক। জোরে করা আমিন। বাবা, এই কথাগুলো তুললাম এই কারণে, অতএব আমার যদি মৌত আসে, মরণ তো একদিন লাগবেই। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও। জোরে করা আমিন। আপনারা কি শাহাদাতের মৌত চান? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন নবী গো, ওয়া নবী ওয়ালিয়াকুলু দারাস্তা। আমি রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে আমার দলিল পত্র বয়ান করার পরেও এরা আপনার সাথে তর্কে লিপ্ত হয়। কাফেররা নবীর সাথে তর্কে লিপ্ত হইতো। এক নম্বরে তর্ক কাফেররা করত যে আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মদও সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মদও সাধারণ মানুষ। আমাদের দেশে এখন আলেম হইয়া কয় আমরা যেমন মানুষ, নবীও তেমন মানুষ। কিন্তু তৎকালীন যুগে এই কথা কইতো কাফেররা। কাফেররা বলতো আমরা যেমন মানুষ, মুহাম্মদও তেমন মানুষ। কিন্তু নবীজির কোরআন সম্পর্কে যখন প্রশ্ন উঠতো, কাফের বেঈমানেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
কোরআনের কথাগুলো পূর্ববর্তী ইতিহাস থেকে এনেছে। পূর্ববর্তী ইতিহাস তিনি বয়ান করতেছেন, এই ইতিহাসের অনেকটাই আমরা সবাই জানি। এমন কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। কিন্তু আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, ও দয়াল নবীজি, আসমানের চাঁদ দুই টুকরা করে দেখানোর পরেও বহু কাফের ঈমান আনে নাই, ঈমান আনে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজের সিজদা মোবারক শিখাইতে গেলেন, ওই সময় আবু জাহেল আপনার উপর হামলা করতে গেল। আমি আল্লাহ আপনি নবীর দুই পাশে দুইটা বাঘ বসায়া দিলাম। ওই বাঘ মানুষের মতো কথা বলল। এত বড় মুআজিজা দেখার পরেও দুনিয়ার মানুষ যে সমস্ত কাফেররা আপনার উপর ঈমান আনে নাই, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারে চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের হেফাজতকারী আপনারে বানাই নাই। বরং এই কোরআনুল কারীম আমি আল্লাহ বর্ণনা করেছি, ওয়ালিনুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন। আমি আল্লাহ এই কোরআন বর্ণনা করেছি, নাজিল করেছি ঈমানদারদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য যারা জ্ঞানী, তাদের জন্য। সুবহানাল্লাহ কর, জ্ঞানীদের জন্য কোরআন। এই জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বহু মানুষকে হিদায়াতের পথ দেখায়। এই কোরআন পড়ে বহু মানুষ গোমরাহ হয়ে যায়। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা নবীর শান বর্ণনা করি, আবার তাফসীরুল কোরআন মাহফিলে আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়, এমন বর্ণনাকারী আছে না নাই? এই জন্য আল্লাহ 1450 বছর আগে কয়া রাখছে, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন অনেক মানুষকে গুমরা করে, পথভ্রষ্ট করে, পথভ্রষ্ট করে। নবীর দুশমনী অন্তরে লইয়া যারা কোরআন বুঝার চেষ্টা করে, এরা কখনোই কোরআন থেকে হেদায়েত পায় না, পায় না, পায় না, পায় না। আর যারা নবীর প্রেম অন্তরে ধারণ করে কোরআন বুঝার চেষ্টা করে, আল্লাহ কয়, ওয়াহদি বিহি কাসীরা। এই কোরআন ওই সমস্ত মানুষদের অধিকাংশকেই হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত হেদায়েত তো দেয় আমার আল্লাহ, কিন্তু কোরআন তাদের হেদায়েতের কারণ হয়, ওসিলা হয়। জোরে কর না আল্লাহু আকবার।